আজকের আমি করে দেখাবো ছোলার ডালের হালুয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোলার ডাল কোনো রকম ভেজানো বা সেদ্ধ করা বা বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজে ইনস্ট্যান্ট এই ছোলার ডালের হালুয়া আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো। এখানে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি বেসন। এটা হচ্ছে ছোলার ডালের বেসন। আজকের আমি ছোলার ডাল না, ছোলার ডালের বেসন দিয়ে এই হালুয়াটা করে দেখাবো। ছোলার ডালের বেসন কিন্তু ইজিলি মার্কেটে আপনারা পেয়ে যাবেন। এখানে আমি মেজারিং কাপে 1.5 কাপ বেসন নিয়েছি। আপনারা মেজারিং কাপ বা বাটি দিয়ে কিন্তু এই বেসনটাকে মেপে তারপরে এই রেসিপিটা ট্রাই করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে সেই সেম মেজারিং কাপের 1/2 কাপ তেল আর ঘি। তেল আর ঘিটাকে আমি এইভাবে মিক্স করে নিয়েছিলাম। এই 1/2 কাপ তেল আর ঘির মিক্সচারটা আমি এই বেসনের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে খুব ভালো করে কিন্তু আমাদেরকে এটাকে রোস্ট করে নিতে হবে। শুরুতেই আমি হালকা বেসনটাকে রোস্ট করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি ঘি আর তেল। খুব ভালো করে মিক্স করে নিয়ে এখানে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। এটা নর্মাল প্যাকেটের সুজি। সুজিটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও এইভাবে মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে একটু সময় নিয়ে, আর গ্যাসের ফ্লেমটা বরাবরই কিন্তু আমরা লোতেই রাখবো। এইভাবে মিশাতে মিশাতে দেখবেন এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে এসছে। এইভাবে কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে, কোনো রকম ভাবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। স্প্যাচুলা দিয়ে কিন্তু এইভাবে একটু প্রেস করে নিয়ে আমাদেরকে মিক্সচারটাকে স্মুথ করে নিতে হবে, ঠিক এইভাবে। সো কিছু সময় এইভাবে মিক্সিং করার পরে আমি এখন একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এটাকে পাউডার করে নিয়েছি। এখন দেখুন এর কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে এসছে, আর এটা থেকে কিন্তু ঘি রিলিজ করা স্টার্ট করে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা তেল বা ঘি এটার মধ্যে দিইনি। এইভাবে রোস্ট করতে করতে আপনারা নিজেরাই দেখবেন যে এটা থেকে কিন্তু তেল বা ঘি যেটাই দেবেন না কেন এটা বেরোতে শুরু করে দিয়েছে। সেই স্টেজেই কিন্তু আমরা এখানে দিয়ে দেব চিনিটা। চিনি কিন্তু একেবারে শেষে দিতে হবে। পুরোপুরি যখন খুব ভালো মতন করে বেসনটা রোস্ট হয়ে যাবে আর এইভাবে একটু তেল মানে একটু স্মুথ হয়ে যাবে, তখনই কিন্তু আপনারা চিনিটা অ্যাড করবেন। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন মিক্স করতে করতে কিন্তু এটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক, আর এই মিল্কটা কিন্তু আমি আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম। সো ঘন 1 কাপ দুধ দিয়ে দিলাম এটার মধ্যে, আর এইভাবেই কিন্তু এখন দুধটাকেও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টিপ আপনাদেরকে দেব সেটা হচ্ছে এই বেসনটাকে খুব ভালো করে ঘিয়ের সাথে কিন্তু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখতে পাবেন যে ঘিটা বা তেলটা নিজে নিজেই এটা থেকে রিলিজ করা স্টার্ট করে দিয়েছে। তখনই বুঝবেন আপনার রোস্ট করা বা ভাজাটা একেবারেই পারফেক্ট হয়েছে। তাহলেই কিন্তু আপনাদের এই ছোলার ডালের বা বেসনের হালুয়াটা একেবারেই পারফেক্টলি রেডি হবে। সো এইভাবে দুধটা দেওয়ার পরে কন্টিনিউয়াসলি আমি নেড়েছি, আর নাড়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু এখানে কনসিস্টেন্সিটা চেঞ্জ হয়ে গেছে। উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিয়েছিলাম, আর যখন দেখবেন এইভাবে কড়াই থেকে উঠে আসছে তখনই ভাববেন আপনার এই হালুয়াটা কিন্তু একেবারেই রেডি। সো এখানে ছোলার ডালের বেসনের হালুয়া ইজ টোটালি রেডি টু সার্ভ। একটা কেক টিনে আমি একটু সামান্য ঘি ব্রাশ করে নিয়েছিলাম, আর এটার মধ্যে কিন্তু এটা ট্রান্সফার করে দিয়েছি। স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু সমান করে দিচ্ছি। সো এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু স্মুথ করে নেব উপরটা। আর আমার কেক টিনটা একটু বড় হয়েছে, তাই এইভাবে আমি হাফ করে মানে একটু শেপ করে নিয়েছি। আর উপর থেকে আমি দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য কাজু বাদাম আর কাঠবাদাম। এইভাবে আবারও স্প্যাচুলা দিয়ে আমি এটাকে প্রেস করে বাদামগুলোকে বসিয়ে দেব। এখন এটাকে আমি নর্মাল টেম্পারেচারেই রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে একটু ঠান্ডা হয়ে গিয়ে সেট হয়ে যায়। সেট হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে পছন্দ ডিজাইনের কেটে নিতে পারেন। আমি আজকে এইভাবে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, মানে বরফি শেপে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপেই কিন্তু এটাকে কেটে নিতে পারেন। এই বেসনের হালুয়া আপনারা যে কোনো ওকেশনে যে কোনো সময় বা গেস্টদেরকেও কিন্তু সার্ভ করতে পারেন। আর যারা শবে বারাতে হালুয়া রুটি খেতে পছন্দ করেন তারা একবার হলেও ছোলার ডালের পরিবর্তে এইভাবে বেসন দিয়ে মানে ছোলার ডালের বেসন দিয়ে হালুয়াটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে আজকের ফার্স্ট টাইম এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।